নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ঘটনা, ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। যেই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। তখন 2015 সাল ছিল, আমার মেয়ে হয়। সেই মেয়ে হওয়ার সময় আমি হসপিটালে ভর্তি হই, নার্সিংহোমে ভর্তি হই। তো নার্সিংহোমে হওয়ার পরে আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো আমার মেয়েকে রাতের বেলায় ডাক্তারবাবুরা হসপিটালে ট্রান্সফার করে। এবার হসপিটালে তো সেই দিনকে আমাকে ও ভর্তি হয়েছে, আমি তো ভর্তি হইনি, আমি ছিলাম নার্সিংহোমে। পরের দিন সকালবেলায় আমাকে নার্সিংহোম থেকে ছুটি করিয়ে নিয়ে হসপিটালে যাই। ওখানে আমি সকালবেলায় ভর্তি হলাম। সারাদিন তো যেমন তেমন কাটলো। যাই হোক, যখন রাত হলো, রাত হওয়ার পরে আমার যেই রুমে আমাদের বাচ্চাদের মাদেরকে থাকতে দিত, সেই রুম থেকে আর একটা রুমে নিয়ে গেল, যার সামনে, সেই রুমটার সামনে আইসিইউ ছিল, যেখানে বাচ্চারা ভর্তি ছিল। সমস্ত বাচ্চার মারাই অপোজিটের ঘরেই থাকতাম। তো ওই দিন রাতের বেলায় আমি যখন 1টা-1:30 বাজে, আমি শুয়েছিলাম। ঘুম তো আসে না হসপিটালে। যাই হোক, শুয়ে থাকার পরে হঠাৎ করে মনে হলো আমার মাথাটা স্পর্শ করে কিছু একটা চলে গেল। এবার যাওয়ার পরে আমার তো চোখটা, আমি তাকিয়ে দেখি গোটা ঘরে লাইট জ্বলছে, অথচ কেউ নেই। এবার চারিদিক দেখার পরে যাই হোক, একজন বাচ্চার মা উঠেছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম ঘরে কি কেউ এসেছিল? তো উনি বলল, না, কেউ আসেনি। তো আমি চুপচাপ ছিলাম, মানে কথাটা আমি কারোর সাথেই শেয়ার করিনি সেই সময়। এবার পরের দিন সকালবেলায় আমি কারোর সাথেই কথাটা বলিনি, এবং ওদের মুখ থেকে আমি অনেক কিছু শুনলাম। ওরা কেউ দেখছে বাথরুমের ওই পাশ থেকে সাদা কাপড় পরে কেউ বাথরুমের দিকে ঢুকেছে, সে আর বেরোয়নি। আবার আর একজনও বলছে যে ওখানে দাঁড়িয়ে কথা বললে কেউ কাউরির কথা শুনতে পায় না। তো এবার এক একজন এক এক রকম মন্তব্য করছে, যার সাথে যা কিছু হয়েছে। হওয়ার পরে আমি নিজের কথাটা তখন ভাবলাম যে তাহলে কালকে রাতে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, তাহলে এটা সত্যিই ছিল যে আমাকে কেউ স্পর্শ করে বেরিয়ে গেছে, যাকে আমি চোখে দেখতে পাইনি। আজকে ছিল এইটুকুই কথা। আবার পরের দিন আমি আবার নতুন গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। নমস্কার। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে, আমার কথা, আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো।